আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা পাসপোর্ট। এই পাসপোর্ট দিয়ে আমরা দেশে এবং দেশের বাইরের জন্য এটা খুবই জরুরি একটা সাবজেক্ট। তো দেশে এবং দেশের বাইরে যে সমস্ত ভাই বোনেরা আছেন, পাসপোর্টধারী এমআরপি পাসপোর্টধারী ভাই বোনেরা আছেন, সবাই একটু আওয়াজ তুলবেন। দেশে এবং বিদেশে যে সমস্ত এমআরপি পাসপোর্টধারী ভাই বোনেরা আছেন, সবাই একটু নিজের কণ্ঠে আওয়াজ তুলবেন যে এমআরপি পাসপোর্ট হোক, ডিজিটাল পাসপোর্ট হোক, যে পাসপোর্ট হোক না কেন, পাসপোর্টের এগেনস্টে যেন ই পাসপোর্ট সরকার যেন আমাদেরকে দিতে বাধ্য থাকে। তো আমাদের সরকার, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে নিজের কোনো স্বাধীনতা বলতে কিছুই আমরা পাই না। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন নাগরিক। তো নাগরিকের অধিকার হচ্ছে যে অধিকারগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে পাওয়ার কথা, সেই অধিকার থেকে আমরা সরাসরি বঞ্চিত। তো এমআরপি পাসপোর্ট যেহেতু আমার আপনার সবার যারা এমআরপি পাসপোর্টের আওতায় আছেন, তো তাদেরকে সরকারের যেন এমআরপি পাসপোর্টের যেই ডকুমেন্ট, এই ডকুমেন্ট অনুযায়ী যেন পাসপোর্টটা ই পাসপোর্টে পরিণত করে দেয়। তো আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি সাধারণ একজন পাসপোর্টধারী নাগরিক, যে যদিও আমি বাংলাদেশে আছি, কিন্তু বাংলাদেশের যে আমার এমআরপি পাসপোর্ট, এই এমআরপি পাসপোর্ট হয়েছে আমার জন্ম নিবন্ধন দিয়ে। কারণ বাংলাদেশে 100% লোকের মধ্যে 98% লোকের এনআইডি ভুল। সেটা যদি আমরা সংশোধন করতে যাই, এখানে দৌড়াও, ওইখানে দৌড়াও, এই অফিসে দৌড়াও, ওই অফিসে দৌড়াও, কিন্তু দৌড়াতে আমাদের কোনো কাজ আমরা সঠিকভাবে করতে পারতেছি না। যদিও বা বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে থাকে সরকারে, এই অফিসে যে 105-এ আপনারা করেন, কল করেন, নির্বাচন কমিশনে যান, পাসপোর্ট অফিসে যান, কিন্তু কোথাও আমাদেরকে এই ধরনের সমস্যাগুলো আমরা যে সম্মুখীন হচ্ছি, এটা সরকার যেন অতি দ্রুত যেন পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এই সমস্যাগুলো যেন অতি দ্রুত কমপ্লিট করেন। তো আমার এই ভিডিওটা যারা দেশে এবং দেশের বাইরে, আমার দেশের বাইরে যে ভাই বোনেরা এমআরপি পাসপোর্টধারী আছেন, কিংবা ডিজিটাল পাসপোর্ট, যার একটা পাসপোর্ট আছে, ওই পাসপোর্টের এগেনস্টে যেন আমাদেরকে ই পাসপোর্ট দেওয়া হয়। এই আন্দোলনটা আপনারা বিদেশ থেকে করতেছেন, আমি দেখতেছি, কিন্তু আমাদের দেশে যারা অনেক লোক আছে এমআরপি পাসপোর্টের কারণে দেশের বাইরে যেতে পারতেছে না, কিংবা একটা পাসপোর্ট থাকার কারণে আর একটা পাসপোর্ট আইডি থাকা সত্ত্বেও কিন্তু আইডির মধ্যে 98% ভুল। এটা ঠিক করতে গেলে এটা হয় না, সেটা ঠিক করতে গেলে এটা হয় না, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কোনো আইনের সহায়তা পাচ্ছি না। তো সুতরাং যে সমস্ত ভাই বোনেরা আমাদের সূর্য সন্তান যারা দেশের বাইরে আছে, রেমিটেন্স যোদ্ধাদের কী পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছে, সেটা যে ব্যক্তি না দেখবে সে কখনোই উপলব্ধি করতে পারবে না। তো আমাদের সরকার কীভাবে এইভাবে চুপ করে আছেন আমি জানি না। পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা সরকারের ঊর্ধ্বতন জায়গায় আছেন, আপনারা একটু সুনজর দেন। আমাদের দেশের বাইরে যে ভাই বোন আছেন, প্রবাসী ভাই বোনদের প্রতি আপনারা একটু সুনজর দেন। ওনারা যে এই পাসপোর্টটার কারণে আইডি কমপ্লিট করতে পারতেছে না, ভিসা কমপ্লিট করতে পারতেছে না, ইভেন দেশের মধ্যে আসা যাওয়া করতে পারতেছে না। তো আমাদের সরকারের প্রতি বিনীত অনুরোধ এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যেন অতি সত্বর এই পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো একটু সুনজর দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আমাদের সূর্য সন্তানদের জন্য, যারা দেশের বাইরে আছে, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। ওনাদের অবদানের জন্য আজকে আমি দুইটা কথা বলে যাচ্ছি। ওনারা যে আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন, যে রেমিটেন্স দিয়ে ওনারা যে অবদান রেখে যাচ্ছেন, সেই অবদানের পেছনে আমরা কিছুই করতে পারতেছি না। তো আমি একজন সাধারণ নাগরিক হিসাবে দেশের বাইরে প্রবাসে যে সমস্ত ভাই বোনেরা আছেন, সবাই আমাদের, অন্তত আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে না পারার কারণে সবার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। তো সবাই ক্ষমা করবেন যে আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে,
আপনারা কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন শেয়ার করে দেবেন শুধুমাত্র প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।